আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। মনুষ্য নির্মিত যাই হোক না কেন, তা ব্যক্তি মালিকানা, রাজনৈতিক দল বা মনুষ্য নির্মিত শিক্ষা, এগুলি সমস্ত অপসারণ করা উচিত এবং কেবল প্রকৃতির ভিত্তিতে পৃথিবীর সব কিছু হওয়া উচিত। প্রকৃতির ভিত্তিতে সমস্ত কিছু না হওয়া পর্যন্ত ভালো কিছুই ঘটতে পারে না। প্রকৃতি 52 বার ওলট পালট হয়েছে। আপনি যখন মারা যাবেন, উপরওয়ালা আপনার কর্মের হিসাব করবেন এবং সেই হিসাবের মাধ্যমে আপনাকে শাস্তি দেবেন। কোনো ব্যক্তি ঈশ্বরকে তার বাড়ির সদস্য হিসাবে বিবেচনা করেন না। ইসলাম ধর্মের লোকেরা তো কখনোই আল্লাহকে ঘরে নিয়ে আসেন না, আল্লাহকে মসজিদে ছেড়ে আসেন। পৃথিবী যখন উলট পালট হয়ে যাবে, তখন সমস্ত মন্দির, মসজিদ, গির্জা মাটির নিচে চলে যাবে। তাই আপনার কি করা উচিত তা ভাবতে হবে। সমস্ত মানুষের উচিত তাদের বিবেকের কথা শোনা এবং নিজের পরিবারকে বলুন বিবেকের কথা শুনে চলতে। বিবেক আমাদের শিক্ষক, আমাদেরকে তার কাছ থেকে শিখতে হবে। শেষ পর্যন্ত মানুষ কখন জেগে উঠবে? কেন জাগ্রত হচ্ছেন না? কেন কেউ ভাবেন না যে মৃত্যুর পর শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে? প্রকৃতির নিজস্ব স্কুল রয়েছে যেখানে সবাই পাস করে না। প্রকৃতির যে ধারণা, কনসেপ্ট রয়েছে, তার দ্বারা একদিনেই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, তবে আমরা নিজেরাই আমাদের শত্রু। কেউ কি কখনো নিজের উপাসনা বা পূজা করেন? মূর্তির পূজা উপাসনা করেন, মন্দিরে যান, প্রার্থনা করেন, মসজিদে যান, নামাজ পড়েন। প্রত্যেকে মনুষ্য সৃষ্ট ধর্মগ্রন্থ পাঠ করেন, পূজা করেন। শুনুন, মহাকাশ ও প্রকৃতিই হলো আমাদের সর্বোত্তম ধর্মগ্রন্থ। তাদের পূজা করুন, উপাসনা করুন, তাদের বিশ্বাস করুন। এটি আমাদের আসল উপাসনার ভক্তিমূলক গ্রন্থ। আপনারা কেন এসব বিবেচনা করেন না? মানুষ সমস্ত কিছু থেকে প্রকৃতির জ্ঞান পায়। বিজ্ঞানীরা তো শুধু গবেষণা করেছেন, কিন্তু সব কিছু পেয়েছেন এই প্রকৃতি থেকেই। প্রকৃতি আমাদের জন্য সব কিছুই। প্রকৃতিই হলো আমাদের দেহ, ধর্ম, শক্তি, কর্ম, পিতা ও মাতা। প্রকৃতির আসল নাম রাম নারায়ণ রাম। যদি কোনো ধর্মের সন্তানের জন্ম হয়, তবে সে কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করে, নাকি তার ধর্মের নাম করে জন্মগ্রহণ করে? অতএব মহাকাশ এবং প্রকৃতিই হলো সর্বোচ্চ এবং তারাই সব কিছু।